আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা আমাদের সবার মনে এক নতুন আশার আলো তৈরি করবে। আমরা যারা একটি সুন্দর ও নিরাপদ ও স্বাবলম্বী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এতদিন ধরে পথ চলছি, তাদের জন্য বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর। জীবনের প্রতিটি বড় পরিবর্তনের পিছনে একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কোনো বড় কিছু হুট করে সপ্তাহে বা মাসে হয় না। তার জন্য প্রয়োজন হয় নিখুঁত দূরদর্শিতা আর শক্তিশালী বাস্তবায়ন। আমরা আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে যে দূরদর্শী গ্লোবাল প্রজেক্টের সাথে যুক্ত রয়েছি, তার নাম হলো অনপ্যাসিভ। এখন বর্তমান নিউ ট্রেনিং সেশনের নাম হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। তা এখন তার চূড়ান্ত রূপ নেওয়ার পথে রয়েছে। পর্দার আড়ালে আমাদের সেই মিস্টার অ্যাশ মুফারে স্যার সেই স্বপ্নের প্ল্যাটফর্ম নিয়ে চলছে এক বিশাল অন্তর্ভুক্ত কর্মকাণ্ড। এটি এখন একটি নতুন অধ্যায়, যা আমাদের নেক্সট ফেজে নিয়ে যাওয়ার জন্য বিশাল তুমুল কাজ চলছে। আমাদের দীর্ঘদিনের অপেক্ষার ক্লান্তি এক নিমিষেই দূর করে দেবে। কোনো ফাঁকা আওয়াজ বা মিথ্যা আশ্বাস নয়, বরং বাস্তবতার শক্ত জমিতে দাঁড়িয়ে এক নতুন ভোরের সূর্যোদয় হতে যাচ্ছে। মিস্টার অ্যাশমোভার স্যার বলেছে, আপনি এতদিন ধৈর্য ধরেছেন, বিশ্বাস দেখিয়েছেন, যা ভরসা মনে প্রাণে ধরে রেখেছেন। আপনাদের এই ধৈর্য, আপনাদের এই বিশ্বাস, আপনাদের এই ভালোবাসা, এগুলো ছোটোখাটো কোনো বিষয় নয়। তার সঠিক মূল্যায়ন হওয়ার সময় এখন সমাগত। স্যার আরও বলেন যে আপনাদের যে ধৈর্য, যে বিশ্বাস, যে অধীর আকাঙ্ক্ষা, সেগুলো আমি বুঝি। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি সব কিছু মেনে নিতে বাধ্য করেছে। আমাদের জীবনের গতিপথ কোন দিকে মোড় নিতে যাচ্ছে তা ভাবলেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। কারণ সব কিছু নিজের মতো করে আবার গুছিয়ে আনতে পেরেছি। আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো, এটাই আমার মূল প্রত্যাশা। তাই আজকের ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করতে যাচ্ছি, যা আপনার চিন্তা ভাবনাকে পুরোপুরি বদলে দিবে। অনেকের মনেই একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, চারদিকে এত নীরবতা কেন? কেন সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার আগের মতো ঘন ঘন লাইভে আসছেন না বা কোনো ঘোষণা দিচ্ছেন না? এই নীরবতা মানে পর্দার আড়ালে ভালো কিছু হচ্ছে। অবশ্যই আপনাদের সামনে সারপ্রাইজ নিয়ে আসবে। কোনো দুর্বলতা নাকি এর পিছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? কোনো আপনাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ একটি সাম্রাজ্য তৈরি করতে গেলে সেটার ব্যাকআন্ড ডাটা সেন্টার এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। আজ আমি আপনাদের এই রহস্যময় আসল এবং যৌক্তিক উত্তর দেব। মনে রাখবেন, ইতিহাসের বড় বড় বিপ্লব কিন্তু কখনো ঢাকঢোল পিটিয়ে বা সবাইকে জানিয়ে আসে না। হয়তোবা ঢাকঢোল পিটালে সেটার ফিডব্যাক কখনো ভালো হয় না। পৃথিবীর সবচেয়ে সফল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন তাদের সবচেয়ে বড় আবিষ্কারটি বাজারে নিয়ে আসে, আর আগের সময়টাতে তারা সম্পূর্ণ আড়ালে চলে যায় এবং নিজেদের গুটিয়ে নেয়, ঠিক তেমনি সিইও অ্যাশমোভারের এই নীরবতা আসলে কোনো থমকে যাওয়া নয়। এটি হলো এক বিশাল ঝড়ের পূর্ব লক্ষণ। তিনি পর্দার আড়াল থেকে এমন এক গ্লোবাল স্ট্র্যাটেজি বা মাস্টার প্ল্যান তৈরি করছেন, যা পুরো ডিজিটাল বিশ্বকে এবং দুনিয়াকে ধাক্কায় নাড়িয়ে দিবে। অতিরিক্ত প্রচারণা অনেক সময় বাইরের নেতিবাচক নজর আকর্ষণ করে, আর সেই কারণে এবার স্ট্র্যাটেজি বদলে ফেলা হয়েছে। মুখে বড় বড় কথা বলার চেয়ে কাজ করে দেখানো এখন মূল লক্ষ্য। যখন কোনো বড় শিকারী তার শিকারকে দিকে এগিয়ে যায়, তখন সে কিন্তু নিঃশব্দে পা ফেলে। ঠিক তেমনি কোম্পানি এবং আমাদের সিইও মিস্টার অ্যাশমোভার স্যার এই প্রজেক্টে এখন সেই চূড়ান্ত ফলাফলের জন্যই নিজেদের প্রস্তুত করছে।
এই নীরবতা আমাদের শেখায় কিভাবে ধৈর্যের সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। যখন এই নীরবতা ভাঙবে ঠিক তখনই পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে যে কি বিশাল এক আইটি সাম্রাজ্য নীরবে গড়ে তোলা হয়েছে। তাই এই শান্ত অবস্থাকে অবহেলা করবেন না, এটি মূলত এক ঐতিহাসিক বিজয়ের সুদৃঢ় প্রস্তুতি। আমরা প্রায় মনে করি কোম্পানি আসলে কি করতে যাচ্ছে, কোম্পানি কি আমাদের মাঝে আসবে নাকি প্রতারণায় আমাদের আবারও শিকার হতে হবে। এটি কি শুধু আরো একটা সাধারণ আইটি প্ল্যাটফর্ম নাকি তার বড় কিছু? উত্তর হচ্ছে আমরা এমন এক ডিজিটাল বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়ে আছি যা এর আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। খুব শীঘ্রই এমন কিছু বড় ধামাকা মেগা লঞ্চ হতে যাচ্ছে যা পুরো টেক ইন্ডাস্ট্রি নতুন করে লিখতে বাধ্য করবে। বর্তমানকার বাজারে যা কিছু অ্যাভেলেবেল চলছে তার চাইতেও আনকমন কিছু অ্যাকশন নিয়ে আসবেন বলে তার মনে সেই দাবি রয়েছে। সেগুলো একটি নির্দিষ্ট গতির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে যা তৈরি হচ্ছে তা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রকে সম্পূর্ণ করবে এবং নিয়ন্ত্রণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো বর্তমানকার বাজারে খুবই কমন, এক অন্তর্ভুক্ত আধুনিক ব্যবহারে নিয়ে আসা হচ্ছে যা সাধারণ মানুষের জীবনে সহজ থেকে সহজ করবে। অলরেডি বর্তমানকার বাজারে কোনগুলো ট্রেন্ডিং রয়েছে সেটি অ্যাসমোফারের স্যারের নলেজে খুব ভালো আছে। এতদিন তো শুধু পরিকল্পনা কথাই শুনলাম, আসল কাজ কবে দেখব? তার উদ্দেশ্য বলতে চাই, ভিতরে মূল কাজ প্রায় শতভাগ সম্পন্ন। এখন শুধু সঠিক সময়ে সঠিক বোতামটি চাপার অপেক্ষা। এটি মাত্র এমন একটি বিশাল ইকোসিস্টেম হতে যাচ্ছে যা একবার চালু হলে তা পজিটিভ প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যারা এতদিন সন্দেহ প্রকাশ করেছিলেন, যারা ভেবেছিলেন এগুলো শুধু মুখের কথা বা হাইপ, তারা খুব শীঘ্রই নিজেদের ভুল বুঝতে পারবেন। কারণ যখন এই প্রজেক্টের পূর্ণাঙ্গ রূপ সবার সামনে উন্মোচিত হবে তখন আর কোনো তর্কের অবকাশ থাকবে না। এটি হতে যাচ্ছে প্রযুক্তির জগতের ইতিহাসে অন্যতম বড় একটি টার্নিং পয়েন্ট, যা সবাইকে তাক লাগিয়ে দেবে। এখানে ভয়েস ওভার 2-3 সেকেন্ডের একটি কথা, 2-3 সেকেন্ড একটি মানুষ একটি হয়রানি কথা শুনলে সেটার মাধ্যমে মানুষ অধৈর্য হয়ে যায়। তাকে হলো একটি নিরাপদ, উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতে। আমরা প্রতিনিয়ত দিন রাত ছুটে চলছি শুধু একটা সুরক্ষার খোঁজে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর জীবন পায়। আর ঠিক এই জায়গাতেই কোম্পানি এবং আমাদের মিশন আমাদের জীবনে এক নতুন আশার আলো দেখাচ্ছে। এটি কোনো সাময়িক বা ক্ষণস্থায়ী অবস্থা নয়, বরং আগামী প্রজন্মের জন্য সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি তৈরি করা দীর্ঘমেয়াদী রোডম্যাপ। আমরা এমন এক টেকসই বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে একবার আপনি সঠিক অবস্থানে পৌঁছাতে পারলে আপনার ভবিষ্যতের অনিশ্চয়তা চিরতরে দূর হয়ে যাবে। এখানে লক্ষ্য শুধু একটাই, নির্দিষ্ট প্রজেক্ট সফল করা নয়, বরং এমন একটি গ্লোবাল কমিউনিটি তৈরি করা যা যুগের পর যুগ মানুষকে ডিজিটাল সেবা দিয়ে যাবে। ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন হাজারো কোম্পানি আসে এবং হারিয়ে যায়, কিন্তু সেগুলো দূরদর্শিতা এবং সততার উপরে ভিত্তি করে গড়ে ওঠে নাই। সেগুলোকে টিকে থাকা কোম্পানি ঠিক সেই দীর্ঘস্থায়ী ভিশন নিয়ে কাজ করেছে। যারা এই যাত্রায় শুরু থেকে আছেন তারাই জানেন এই পথটা কতটা চ্যালেঞ্জিং ছিল। শুধুমাত্র স্যার ভিতরেই জানেন যে তার ভিতরে কি চলছে। তার পরিকল্পনা এবং তার বাস্তবতা আমাদের মাঝে যদি একবার তুলে ধরতে পারতো তাহলে তিনি নিজেকে সার্থক বলে মনে করত। আশা করি স্যারের এই দুর্দর্শ এবং দুঃখজনক বিষয়গুলো বা স্যারের সফলতাকে নিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিক্টোরি উইথ অ্যাশ টুডে চ্যানেলে এইগুলো নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে আপনাদের মাঝে সুন্দর করে পরিশ্রম করে সুন্দর একটি গল্প তৈরি করে। আপনারা যদি ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাহলে নিজেকে অবশ্যই ধন্য মনে হয়। আশা করব ভিক্টোরি উইথ অ্যাশ টুডে চ্যানেলের সাথে সর্বদা থাকবেন।
সাপোর্ট করবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।